ফারাক্কার নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। প্রসঙ্গত, গত 13 অক্টোবর ফারাক্কার এক নাবালিকাকে খুন ও যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদারকে। বৃহস্পতিবার বিচারক দুজনকে দোষী সাব্যস্ত করেন। 62 দিনের মাথায় শুক্রবার সাজা ঘোষণা হলো। এদিন আদালত চত্বরে ছিল চোখে পড়ার মতো পুলিশ নিরাপত্তা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত 13 অক্টোবর ফারাক্কার এক নাবালিকাকে খুন ও যৌন নির্যাতন করার অভিযোগে দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক দুজনকেই দোষী সাব্যস্ত করেন। 62 দিনের মাথায় শুক্রবার সাজা ঘোষণা হলো। অভিযুক্ত দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। এদিন আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মেয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুরু থেকেই লড়াই চালিয়ে গিয়েছিলেন মা হাসি হালদার। ম্যাজিস্ট্রেটকে দিয়ে মেয়ের মৃতদেহ ময়নাতদন্ত করানোর দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন সদ্য মেয়ে হারানো মা। মেয়ে তো আর ফিরবে না, তবে মেয়ের খুনিরা যোগ্য শাস্তি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি। দু বোনের বাচ্চাদের সাথে মেয়েদের সাথে খেলছিল, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খারাপ কাজ করে, খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলেছে। তারপরে আমরা ওর বাড়িতে যেয়ে খোঁজাখুঁজি করি, ও আমাদের যতবারই গেছি ততবারই না করেছে যে আমার সাথে আসেনি। আমার সাথে এসেছিল, রাস্তা থেকে চলে গেছে। পরে আমরা ওকে ঘর খুলতে বলি, ও ঘর খুলে তারপরে খুঁজে বের করেছে আমার মেয়েকে। অন্যদিকে এদিন আদালতে উপস্থিত ছিলেন দীনবন্ধু হালদারের বৃদ্ধা মা, স্ত্রী ও ছোট্ট ছেলে। এবার উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান দীনবন্ধু হালদারের স্ত্রী। হ্যাঁ যাব, আমার ছেলের জন্য আমার লড়াই করতে হবে, আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে। ওটা আমি জানতে পেরেছি পরে, আমি প্রথমে জানিয়েছিলাম না। আমি তো আমার বাবার শরীর খুব অসুস্থ ছিল, আমি দেখতে গিয়েছিলাম। আর ওর কি করেছে আমি সেটা বলতে পারবো না, আমি বাড়িতে ছিলাম না। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, মোট 31 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে ও সমস্ত ফরেন্সিক রিপোর্ট ও ডিএনএ টেস্টে দুজনেই দোষী সাব্যস্ত হয়। দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিৎ হালদারের যাবজ্জীবন সাজা হয়েছে। যেহেতু পক্সো আইনে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেক্ষেত্রে আমৃত্যু শুভজিৎ হালদারকে জেলে থাকতে হবে। বিচারকের রায়ে আমরা খুশি। আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো, ডেথ সেন্টেন্স। প্রচুর টাইপের, আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে, এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং যে পানিশমেন্ট হলো এক্স্যাক্টলি, আমরা যদি 31 মাস আছে আমাদের 10 মাসটা সেটা যদি সঙ্গে নিই, তাহলে আমাদের আজকে 61 দিন, এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের খুব প্রত্যেকটি লার্নের লয়ারের সহযোগিতা পেয়েছি, যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, এবং লার্নেড কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে, যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো। এবং এগুলো কনকারেন্টলি চলবে। আমাদের আজকের এই 2 মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো। তবে এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দীনবন্ধু হালদারের পক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর। তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। মাননীয় আদালতের মনে হয় গিল্টি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আর আদালতের আইনি আমাদের কিছু বলার নেই। পরবর্তীতে আমরা হাইকোর্টে আপিল করব।
অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।